হ্যালো এভরিওয়ান, সকাল সকাল রেডি হয়ে নিজ কর্ম সারতে চললাম, বেরিয়ে পড়লাম মুখ চোখ ঢেকে। অনেকেই এভাবে মুখ চোখ ঢেকে গেলে হাঁ করে তাকিয়ে থাকে, যেন আমি পৃথিবীর বাইরের জীব। তাতে আমার কিছু যায় আসে না, কারণ নিজের যত্ন নেওয়াটাও একটা ডিউটি, যেটা সবাই নিতে পারে না। পড়াতে আসলাম, আর আমার ফুলের মতো স্টুডেন্ট দিল আমায় একটা ফুল। যদিও আমি ফুলটার নাম জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। পড়ানো থেকে বেরিয়েই হঠাৎ করে দেখি আমি সুইজারল্যান্ডে চলে এসেছি। কি সুন্দর লাগছে না জায়গাটা। বাড়িতে এসেই চিয়া সিড ভিজিয়ে রাখলাম, কারণ রাতে ভেজাতে ভুলে গেছি। তারপরে আসলো আমার বাড়ির ব্যাচের স্টুডেন্ট, ওরা কিছু শোনাতে চায়, চলো শুনি। আমার খুব ভালো লাগে ওরা ছোট ছোট জিনিসগুলো আমার সাথে শেয়ার করে। তারপরই আবার আমার পড়াতে যাওয়ার সময় হয়ে এলো, আর সব সময়ের মতো শুরু হয়ে গেল বৃষ্টি। তারপরেই বৃষ্টি থেমে উঠলো রোদ, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো। তারপরেই চলে আসলাম পড়াতে, আর পুচকি সোনার সাথে তো একটু না খেললে হয় না। যাই হোক, পড়িয়ে চললাম নেক্সট ব্যাচ পড়াতে। পেটে তখন ইঁদুর লাফালাফি করছে, কিন্তু কিচ্ছু করার নেই, পড়াতে তো হবেই। আর বাড়িতে এসে ভিডিও নিতে পারিনি, কারণ ভাইয়ের ছিল আজ জন্মদিন, তাই রাতের ব্যাচ দিয়েছিলাম ছুটি। এসে একবারে রান্না বান্না সেরে ভাইকে কেক কাটতে দিলাম। জানি কেকটা অত দেখতে ভালো হয়নি, কিন্তু আমি ভাইয়ের জন্য নিজের হাতে বানিয়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। এই ব্যস্ততার দিনগুলো আমার ভীষণ প্রিয়। তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই আমায় জানিও। তার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।